ये हम है और हम इंडिया में। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি ইন্ডিয়ায় অর্থাৎ ভারতে বুড়ির মেলা দেখতে। তো চলুন আমাদের সঙ্গে ঘুরে আসি। কি কাদর নাচো নাচো। প্রায় 12-13 বছর পর ইন্ডিয়া যাচ্ছি, অর্থাৎ ভারতের বর্ডারটি খুলে দিয়েছে, তাই সবাই অনেক এক্সাইটেড, যার কারণে সবাই নাচ করতেছে আর ভালোই লাগতেছে যে অনেক দিন পর যাইতে পারতেছি। অবশেষে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত ইন্ডিয়ায়, যেখানে মেলা হচ্ছে। এইখানেই মেলা হচ্ছে, এই পাশ দিয়ে যাইতে দিচ্ছে না, তাই একটু আমাদের ঘুরে যেতে হবে। আর হচ্ছে মানুষ যে হয়েছে, এত দমে মানুষ যা বলার বাহিরে। এটি হচ্ছে সেই বুড়ির মেলা। ভারতের মানুষরা এটি খুব খায়, হচ্ছে ঘুগনি বলে, এটি বিক্রি করতেছে, তারা অনেকেই খাচ্ছে। বাংলাদেশের মানুষ কতটা খায় আমার জানা নেই, তবে ওইখানে ভালোই চলতেছে দেখলাম, মানুষরা মজা করেই খাচ্ছে। আর মেলাতে মানুষও হয়েছে অনেক, প্রচুর পরিমাণ। আমি এখন যেখানে অবস্থান করতেছি, এটা অনেকে আবেগের জায়গা বলতে পারেন, আবার ঘোরাফেরার জায়গা বলতে পারেন, তবে আমি বলবো এটা হচ্ছে একটা আবেগের জায়গা। কারণ এখানে হচ্ছে মিলন মেলা। মানে মিলন মেলা বলতে কি, ইন্ডিয়াতে যারা থাকে আবার বাংলাদেশে যারা থাকে, অনেকের আত্মীয় দেখা যায় বাংলাদেশে আছে আবার ভারতে আছে। এই বুড়ির মেলাতেই তারা সময় পায়, যারা ভারত থেকে আসে এখানে এবং যারা বাংলাদেশে থাকে তারা এখানে আসে, এসে তারা এখানে মিলিত হয়। অনেকে কান্নাকাটি করে, অনেকেই আনন্দ করে, অনেক দিন পর দেখা আবেগ কেউ ধরে রাখতে পারে না। এটি হচ্ছে বিএসএফ ক্যাম্প, মেলার পাশে এই ক্যাম্পটি। তারপর হচ্ছে মেলা থেকে একটি দূরে চলে গেলাম, সেখানে একটি স্কুল রয়েছে। এটি হচ্ছে প্রাইমারি স্কুল, দড়িবস প্রাইমারি স্কুল বলা হয় এটিকে। এটি হচ্ছে 5ম শ্রেণী পর্যন্ত, আমাদের এখানে যেরকম প্রাইমারি স্কুল সেরকমই স্কুল এটি। স্কুলটা ঘুরলাম। স্কুলটি দেখতে অনেকটা হচ্ছে রেলের যে বগিগুলো আছে, বগির ডিজাইনগুলো প্রায় সেম, এরকমের ডিজাইন করা, দেখতে অনেক সুন্দর, ভালোই লাগলো। তারপর এসে দেখলাম এখানে জুয়া খেলা হচ্ছে, যেখানে হচ্ছে হাতি বা ঘোড়া টিয়া, এগুলোতে মানুষ টাকা দিচ্ছে, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, দেখে ভালোই লাগলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।